পর্তুগালের ফুটবল ইতিহাসে তার নাম সবার উপরে। ইউসেবিও, লুইস ফিগো থাকবেন তার পেছনে। ডেকো, পোস্তিগা, ম্যানিশ, রুই কোস্তারা কবে প্রাক্তন হয়ে গিয়েছেন, কিন্তু তার থামার নাম এখনও নেই। যার কথা বলছি তার ছবি দেখে বুঝতেই পারছেন। আরও বলবো তার আগে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলকে আরও বেশি করে লাইক এবং সাবস্ক্রাইব করে দিন। যাই হোক, কেরিয়ার 2 দশক পেরিয়ে গিয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। এবার হয়তো থামার সময় হয়েছে। মুখে স্বীকার না করলেও জার্মানির মাঠে বুট পায়ে নামার আগে সেই ইঙ্গিত দিয়েছেন CR7। আর সেই কারণেই বারবার উল্লেখ করেছেন পর্তুগালকে চ্যাম্পিয়ন করার। স্বপ্ন দেখছেন 2016 সালের সেই রাতকে ফিরিয়ে আনার। শরীরে রিফ্লেক্স আগের মতো নেই, গতি কমেছে, তাই শেষবারের মতো জান লড়িয়ে দিতে চান পর্তুগালের সবুজ মেরুন জার্সিতে। রোনাল্ডো ভক্তরা দেখছেন কাতার বিশ্বকাপে কীভাবে কাঁদতে কাঁদতে বিদায় নিতে হয়েছিল তাদের বসকে। এবারের ইউরো কাপে রাজার মতো বিদায় নিতে পারেন কিনা রোনাল্ডো, সেই উত্তর দেবে সময়। মঙ্গলবার অর্থাৎ 19 জুন রাত ভারতীয় সময় 12:30টায় চেক রিপাবলিকের বিরুদ্ধে যাত্রা শুরু করছে রোনাল্ডোর পর্তুগাল। দলের ওজনে অনেক এগিয়ে পর্তুগিজরা। রোনাল্ডো ছাড়াও বার্নার্ডো সিলভা, রুবেন ডায়াস রয়েছেন আরও কিছু এমন খেলোয়াড়, রাফায়েল লিও, যিনি আক্রমণ ভাগে দুর্ধর্ষ রোল প্লে করছেন। এছাড়াও রয়েছেন ডিফেন্সের পেপে। তার বয়স হয়ে গেলেও তিনি এখনও নিজের অবদান রাখতে পারেন। গঞ্জালো র্যামোস আরেকজন, যিনি যে কোনো সময় খেলার রং ঘুরিয়ে দিতে পারেন। সব মিলিয়ে পর্তুগাল ফুটবল সঠিক হাতেই আছে মনে করেন রোনাল্ডো, এবং তিনি বিদায় নেওয়ার পর পর্তুগাল ফুটবল যে সঠিক দিশায় চলবে সেটাও জানিয়েছেন CR7। তবে লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া হলেও ব্যাপারটা ইজি নয়, কারণ ইংল্যান্ড, স্পেন, ফ্রান্স, জার্মানির মতো দল রয়েছে। তবে 2016 সালে তো সব কিছু অতিক্রম করেই চ্যাম্পিয়ন হয়েছিল পর্তুগাল। তারপর নেশনস লিগও জিতেছিল রোনাল্ডোর দল। তাই আবার সেই রাত ফিরবে না জার্মানির মাটিতে কে বলতে পারে। পুরো ব্যাপারটাই ইচ্ছা শক্তির। রোনাল্ডো কথা দিয়েছেন তারা সবাই মিলে চেষ্টা করবেন পর্তুগালকে আবার একটা ইউরো কাপ দেওয়ার। রাজার মতো বিদায় ঘটে কিনা রোনাল্ডোর, এবং সেই স্টেজটা কীভাবে তৈরি করে পর্তুগাল আগামী কয়েকটা দিন, সেটাই বলবে। আপনারা যারা রোনাল্ডোর ফ্যান তারা নিশ্চয়ই আমার এই ভিডিওটি ভালোবাসবেন এবং লাইক করবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।